বাংলাদেশের এই ট্রানজিশন ব্যবস্থাটাকে কিভাবে দেখছে? ডক্টর ইউনূসকে দাওয়াত দেয় নাই বলে অনেক পালিয়ে যাওয়া লোকরা ক্লেম করেছে যে ডক্টর ইউনূস ওপেন হ্যান্ডেড ডেমোক্রেটিকদের পক্ষের লোক, কিন্তু ওনাকে দাওয়াত দেওয়া না দেওয়ার সাথে, মোদিকে দাওয়াত দেওয়া না দেওয়ার সাথে এখানে ট্রানজিশনের কোনো সম্পর্ক নাই। ট্রাম্প ওয়ান ওয়ে, আমাদের বাইডেন ছিল আরেক ওয়ে, কিন্তু এখন বাংলাদেশ কোন দিকে? এই ঐক্যবদ্ধ নিয়ে আমরা যেটা একটা আপনার যে প্রক্লেমেশন বা যে একটা ঘোষণাপত্র আসার কথা, একটু কথাটা বলে আমরা বাংলাদেশ সরকার বা বিরোধী দল যারা আছে তারা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, কিভাবে তাকিয়ে আছে, ট্রাম্প কি করে। আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, ট্রাম্প যেইভাবে চলে বা চলবে, বাংলাদেশ ইন্ডিয়া তো দূরে থাক, তার অন্যদিকে দেখার সময় পাবে না, কারণ এখানে ইলন মাস্ক আর স্টিভ ব্যানন অলরেডি ঝগড়া লেগে গেছে। তারা নিজেরা গুছাতে 2 বছর চলে যাবে, তারপরে টার্ন উইল গো আদার ওয়ে। সো আমরা দোয়া করছি যেন দেশ ভালো মতো চলে আন্ডার হিজ অ্যাডমিনিস্ট্রেশন। বাট আমি ঢাকার কথা বলতে চাই, আপনি ঢাকাকে কিভাবে দেখছেন এই ঐক্যবদ্ধ বৈঠকটা নিয়ে? আচ্ছা, এখন ঢাকার যে প্রোগ্রেসটা হচ্ছে সেটা নিয়ে আমি খুবই আশাবাদী। ডক্টর ইউনূস সাহেব যেভাবে আগাচ্ছেন আমি অত্যন্ত আশাবাদী, এবং এখন যে ঘোষণাপত্রের কথা উঠছে, ঘোষণাপত্র যেটা হচ্ছে, ইট লুকস লাইক যে এটা একটা ভালো একটা ঘোষণাপত্র তৈরি হবে। এবং সমস্যার যেগুলো আগাচ্ছে, যেগুলোর উপর এসে গেছে, যেগুলোর উপর আসছে, সেগুলো সবই খুবই আশাবঞ্জক। আমি মনে করি যে ইউনূস সাহেব যেভাবে আগাচ্ছেন তাতে উনার টাইম ফ্রেমের মধ্যেই উনি সংস্কারগুলো করে যেতে পারেন বলে আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়েই বাংলাদেশের জনগণ একটা বিরাট একটা ভরসা নিয়ে দেশকে চেঞ্জ করার একটা একটা চিন্তা নিয়ে আগাচ্ছে। এবং আমি মনে করি যে এই আগানোটা অত্যন্ত কার্যকরী হবে দেশের জন্য। কারণ আমরা বাংলাদেশের মানুষ এতকাল একটা যে ঘনঘটার মধ্যে ছিলাম, একটা রাজনৈতিক অচলার মধ্যে ছিলাম, সেটা এখন পেরিয়ে এসেছে, সেটা আমরা কেটে এসেছি। এখন একটা নতুন একটা ফর্ম এসেছে, নতুন একটা গভর্নমেন্ট এসেছে, যে গভর্নমেন্টের মাধ্যমে এই সমস্যাগুলো করে নিয়ে আমরা যদি ইলেকশনে যাই, আমার মনে হয় এরপরে আমাদের আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে করি না। তো আমার বিশ্বাস যে আমাদেরকে যে টাইমটুকু আমাদের উপদেষ্টা সাহেব চেয়েছেন, এই প্রধান উপদেষ্টা চেয়েছেন যে টাইমটুকু, সেই টাইমটুকু তাকে দিতে হবে। এবং এই টাইমের মধ্যে সংস্কারগুলো করে ফেলে আমরা ইলেকশনে গেলে আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থার সম্মুখীন হতে পারবো বলে আমার বিশ্বাস করি। এবং বাংলাদেশে আপনি যেটা বলেন যে ঐক্যবদ্ধভাবে সব ব্যবস্থা যদি ঠিক মতো সংস্কার করে ফেলতে পারে, তাহলে আমরা একটা ভালো টানেলের ভিতরে আলো দেখতে পারবো। কিন্তু আপনার কি মনে হয় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধটা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, নাকি আবারও দেখা যাবে সমস্যা? না, সমস্যা হতে পারে, সমস্যা হওয়ার কোনো অস্বাভাবিক কিছু নাই। কিন্তু আমার কথা হলো যে দেশের মানুষের যদি সচেতনতা যদি বেড়ে যায়, মানুষ যেভাবে এই বিপ্লবের পরে যেভাবে তাদের সংঘবদ্ধ চিন্তা ভাবনাগুলো আগাচ্ছে, তাতে আমার মনে হয় যে আশার আলো সামনে আছে। আশার আলো আছে যে রাজনীতিতে গোঁজামিল যেটা আমরা গত 50 বছর দেখে এসেছি, সেই গোঁজামিল হওয়ার আর সম্ভাবনা অত্যন্ত কম এখন। আমি মনে করি যে আমার মতো সবাই আশাবাদী হবে দেশের মানুষের একটা ব্যাপক পরিবর্তন এসে গেছে এই ছাত্র সমাজের চিন্তা ভাবনার সাথে সাথে। এবং এই চিন্তা ভাবনার সাথে সাথে যদি আমরা এই পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে যদি আমরা নতুন ভাবে দেশের চিন্তা করি, তাহলে আমার মনে হয় অবশ্যই একটা সুন্দর রাজনীতি আমার সামনাসামনি এসে যাবে। এই বিশ্বাস নিয়ে আমি এখন এই আশাবাদী নিয়ে বসে আছি ইনশাআল্লাহ।